দীঘা থেকে ঘুরে আসার পর থেকে এতটাই শরীর খারাপ, এই শরীর খারাপের মধ্যে থেকেও রান্না বান্না কাজকর্ম সবই করে যাচ্ছি। আর তার মধ্যে যখন একটু সময় পাচ্ছি এই বিছানার ওপর গড়িয়ে পড়ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো নেই গো আজকে। কেন বলো তো? কারণ দীঘা থেকে ঘুরে আসার পর না কন্টিনিউ দেখো বিছানার মধ্যেই শুয়ে রয়েছি। শুধু রান্না করতে উঠছি একটু আধটু, তাও সেরকম ভালোভাবে রান্না করতে পারছি না। ঘরের কাজকর্ম করছি একটু আধটু করে, কাপড় ঠাপড় তো কিছু কাচছি না, ওরকমই টাল হয়ে পড়ে রয়েছে। আর মানে এতটাই জ্বর, মানে কি বলবো, যেমন জ্বর তেমন সর্দি কাশি গলা ব্যথা গা হাত পা ব্যথা সব একসাথে ধরেছে, যার জন্য আজকে আমার এই অবস্থা। দেখো মানে দীঘা থেকে ঘুরে আসার পর থেকে বিশ্রাম করেই যাচ্ছি, বিশ্রামই করে যাচ্ছি। উঠে বসার মতো ক্ষমতা হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। সংসারের কাজ তো আমাকেই করতে হবে। তোমাদের আমি একটা কথাই বলতাম না সবসময়, যে আমার যা ইচ্ছা হয়ে যাক, সংসারের কাজটা আমাকেই করতে হবে। আমার কাজ কেউ হেল্প করতে আসে না, কেউ কিছু করতেও যাবে না, জানো তো। সে যেভাবেই যতই শরীর খারাপ থাকুক না কেন, এই শরীর খারাপের মধ্যে হলেও আমাকে আমার কাজটা করে যেতে হবে। না করলে এদের কারো মুখে ভাত উঠবে না, ঠিক আছে? তো যার জন্য দীঘা থেকে ঘুরে আসার পর থেকে এতটাই শরীর খারাপ, এই শরীর খারাপের মধ্যে থেকেও রান্না বান্না কাজকর্ম সবই করে যাচ্ছি। আর তার মধ্যে যখন একটু সময় পাচ্ছি এই বিছানার ওপর গড়িয়ে পড়ছি। কী করবো বলো? মানে এত ওষুধ খাচ্ছি যে ওষুধের মধ্যে না আমি আর উঠে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে না বিছানার মধ্যে শুধু শুয়েই সময় কাটাই। আর তোমরা দেখতেই পাচ্ছ গলার ভয়েসের কী অবস্থা, যে আমি জোরে কথাও বলতে পারছি না। আর এমন অবস্থা হয়েছে গলায়, যে গলাটা যেমন ব্যথা করছে তেমন জ্বলে যাচ্ছে। আর মানে কোনো খাবার আমি গিলতে পারছি না। সামান্য জল, যে লিকুইড জিনিস, সেটা পর্যন্ত আমি খেতে পারছি না। মানে কয়দিন থেকে শুরু করেছি একটু একটু খাচ্ছি, একটু একটু, মানে না খেয়ে না আরও দুর্বল হয়ে যাচ্ছি। জানি না কবে থেকে আমার খাওয়া স্টার্ট হবে। কেন হয়েছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আরে সমুদ্রেই তো গেছিলাম স্নান করতে, আনন্দ করতে, ওইখান থেকে ঘুরে আসার পর থেকে এই অবস্থা হয়ে গেছে। আমি তো আনন্দই করতে, ওখানে তো আমি না রান্না বান্না করেছি, না ঘর পুছেছি, না বাসন মেজেছি, না কিছু, জাস্ট রিল্যাক্স করতে গেছিলাম। রিল্যাক্স করতে গিয়েও মানুষ অসুস্থ হয়। আমার তো ধারণা যে রিল্যাক্স করতে গেলে মানুষ মাইন্ড ফ্রেশ হয়ে যায়, সুস্থ সবল থাকে, ভালো থাকে। সে ভালোভাবে বাড়িতে এসে সংসার ধর্ম সমস্ত কিছু সব যাবতীয় কাজকর্মে মন লাগে, ঠিক আছে? সেখানে আমি রিল্যাক্স হতে গিয়ে দেখো আমি অসুস্থ হয়ে গেছি। মানে আমি কি বলবো, কথা আছে না, কপালে সুখ আর সয় না, সেরকমই আমার আমার কপাল হচ্ছে ড্যাশ, কপালে সুখ আর আমার সয় না। আমি সুখের জন্য গেছি যে কিছু করতে হবে না, অ্যাটলিস্ট ঘুরবো ফিরবো আনন্দ করব, মাইন্ড ফ্রেশ হবে, অ্যাটলিস্ট সংসারে মন দিতে পারবো, ভালোভাবে কাজকর্ম করতে পারবো, ফ্রেশ লাগবে। একটা বন্ধ ঘরের মধ্যে এত বছর কাটিয়েছি, চলো একটু আনন্দও হয়ে যাবে। এই আনন্দ করতে গিয়ে এই অবস্থা, মানে কি অদ্ভুত জীবন আমার। তো যাই হোক, হ্যাঁ, এইবারে আর কত বছর পর ঘুরতে বেরোবো কি বেরোবো না আমি জানি না। আর ঘুরতে বেরোবো কি না আমি সেটাও আমি বলতে পারছি না, কারণ ঘুরতে বেরিয়ে আনন্দ করতে গিয়ে যদি আমি অসুস্থই হয়ে যাই, তো আমার ঘুরতে যাওয়ার দরকার নেই বাবা, ঘরেই আমি সুস্থ সবল থাকি, ভালো থাকি। তো যাই হোক, দীঘায় ঘুরতে গিয়ে 3 দিন ধরে যে আমি অসুস্থ হয়ে জীবন কাটাচ্ছি, মানে আমি কি বলবো, তোমাদের আর বলার কিছু নেই। তো যাই হোক, দীঘায় তো গেছিলাম আমি সেই 20 তারিখে, 20 তারিখ, 21, 22 তারিখে বাড়ি চলে এসেছি। সেই যে বাড়িতে এসেছি, দীঘায় ঘুরতে গিয়ে পুরো 3 দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় এখন পড়ে রয়েছি, শুধু ঘুমিয়েই কাটাচ্ছি। দেখো কি অবস্থা, মানে কি বলবো তোমাদের, আমার শরীর আর চলছে না। পা ব্যথায় তো ছিঁড়ে যাচ্ছে না, আর পায়ে ব্যথা মানছি, হ্যাঁ হেঁটেছি, পা ব্যথা হতেই পারে। হ্যাঁ, উদয়গড়ে গেছি, তারপর তোমার নানান জায়গায় ঘুরেছি, তো পা তো ব্যথা হবে। চলো, তার সাথে সাথে জ্বর, আবার জ্বর সর্দি কাশি গলা ব্যথা, মানে এসবও হতে পারে, কী জানি, হয়তো হতে পারে, এখন হয়তো সবই হতে পারে। তো যাই হোক, জানি না কবে সুস্থ হব না হব। এই 3 দিন থেকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছি, শুধু রেস্টই নিয়ে যাচ্ছি। কবে কি উঠবো, ঠিকঠাক মতো করে সংসারে কাজকর্ম করব, পরিষ্কার করব, আমার কত কাপড় কাচা রয়েছে সেগুলো কাচবো, কবে করব আমি নিজে বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, বেশি কথা না বাড়ি শুধু এইটুখানিই বলবো,
অনেক সাবস্ক্রাইবাররা আমার সাথে দেখা করেছে ওখানে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকে যেচে কথা বলেছো, অনেকে আবার দূর থেকে আড়াল হয়ে দেখেছো, ঠিক আছে? সবই বুঝেছি। আমার ফ্যামিলির সাথে যেহেতু গেছি সেহেতু তোমরা কাছে আসোনি। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ ভালো ছিল, তারা কাছে এসেছো, কথা বলেছো যে বৌদি তোমাকে আমি দেখি, আমি তোমার সাবস্ক্রাইবার, ভালো লাগে। তো যাই হোক, সামনাসামনি দেখা হলো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ দেখা করার জন্য। তো বেশি কথা না বাড়ি শুধু এইটুখানিই বলবো যে তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো, ঠিক আছে? তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।